টাকা পয়সা বিনিয়োগ করতে কেই বা না চায়। আবার এর সাথে বেশ অনেক মানুষ আছেন যারা স্টক এক্সচেঞ্জ বা শেয়ার কেনাবেচার সঙ্গে যুক্ত থাকেন। কখনো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দেখা যায় কোনো শেয়ার ঊর্ধ্বমুখী, তার রেট বাড়ছে, কখনো কখনো আবার রেট পড়েও যায়, মানে শেয়ারের গ্রোথ নিম্নমুখীও হয়ে যায়। সেক্ষেত্রে লস হয়ে যায়, টাকার ক্ষতি হয়। কিন্তু এই রকমই একটি ক্ষতির খবর উঠে এসেছে সম্প্রতি। আর ক্ষতি মানে যে সে ক্ষতি নয়, মানে একদম বড়সড় পতন। মাত্র 1 বছরে 98% তার শেয়ারের দাম পড়ে গেছে। আর এতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। আশায় বুক বেঁধে একটা সময় পেনি স্টক ভ্যান্টেজ নলেজ একাডেমি লিমিটেডের, এই পেনি স্টক ভ্যান্টেজ নলেজ একাডেমি লিমিটেডের শেয়ারের যে স্টেবিলিটি সেটা ঊর্ধ্বমুখী ছিল। 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চে তারা বোনাসও দিয়েছে, যেখানে সেই শেয়ারের রেট ছিল প্রায় 40 থেকে 45 এমনকি 50 টাকা পর্যন্ত। সেই রেট কমতে কমতে নিম্নমুখী হয়ে প্রায় যখন 1 টাকা 52 পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। এমনকি এই শেয়ারের রেট একটা সময় 76 টাকাতেও উঠেছিল, কিন্তু এই মুহূর্তে এই রেট 98% পতন হওয়ার পর মাত্র 1 টাকা 52 পয়সায় দাঁড়িয়েছে। দিশেহারা অবস্থা এখন ওই বিনিয়োগকারীদের। ফলে কোম্পানি এখনো পর্যন্ত এই কিভাবে এর মোকাবিলা করবে, কিভাবেই বা বিনিয়োগকারীদের কাছে আবার তার হৃত গৌরব বা সে আগের অবস্থায় তারা ফেরত আসবে, এই বিষয়টা নিয়েই কিন্তু এখন বিশ্বব্যাপী একটা আলাপ আলোচনা শুরু হয়েছে। 2025 সালে শেয়ারের বর্তমান মূল্য যেখানে 1 টাকা 52 পয়সা এবং গত 6 মাসে দেখা যাচ্ছে এটি 85% নিম্নমুখী হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই কোম্পানির যে শেয়ার, সেই শেয়ার হোল্ডার খুব কম পয়সা, অর্থাৎ 10 টাকা 12 টাকা 15 টাকা, মানে কম পয়সার শেয়ার এরা বিক্রি করে। এবং মার্কেট শেয়ারেও কিন্তু এদের একটা বড়সড় দখলদারি আছে। ফলে সেই রকম একটা জায়গা থেকে যারা মুনাফা অর্জন করার লক্ষ্যে বিগত দিনে টাকা এখানে স্টক এক্সচেঞ্জে লাগিয়েছিল, তারা বিগত দিনে কিন্তু মোটা মানে টাকার অ্যামাউন্ট বলা যেতে পারে তারা লাভ হিসাবে পেয়েছিল। তাদের একটা বিশ্বাস ছিল এই কোম্পানিটির ওপর। কিন্তু যেভাবে 1 টাকা 52 পয়সাতে এসে এর রেট ঠেকেছে, তাতে আগামী দিনে এই অস্থির অবস্থার সম্মুখীন যে সমস্ত বিনিয়োগকারীরা হয়েছেন, তারা ভবিষ্যতে বড়সড় অন্যান্য যে সমস্ত স্টক এক্সচেঞ্জে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেছেন তা নিয়েও কিন্তু তাদের ভাবনা চিন্তা শুরু হয়েছে। ফলে শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি থাকবেই, এবং বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত, আবার সেটা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞ মহল।